নিয়ে সৌগত রায়ের মন্তব্যের রীতিমতো বিতর্ক। সব জায়গায় নিরাপত্তা দেওয়া পুলিশের পক্ষে অসম্ভব। রাতে কলেজের বাইরে মেয়েদের যাওয়া উচিত নয়। সব রাস্তায় পুলিশ থাকাও সম্ভব নয়। ঘটনা হয়ে যাওয়ার পর পুলিশ ব্যবস্থা নিতে পারে। দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডের প্রেক্ষিতে ঠিক এমনই মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের। बंगाल में महिलाएं का सुरक्षा दूसरा प्रांत से अच्छा है, लेकिन महिलाओं को भी अपना कॉलेज से इतना रात में निकलना नहीं चाहिए। थोड़ा पुलिस तो हर जगह पहरा नहीं दे सकता है, तो इसको थोड़ा सावधान होना चाहिए लोगों को। हर इंच में तो लोग सुरक्षा नहीं दे सकते हैं। पुलिस एक घटना घटने के बाद कदम उठा सकते हैं, और कोई बड़ा मोड़ हो वहाँ पर थोड़ा सुरक्षा दे सकते। पुलिस तो हर जगह नहीं सुरक्षा दे सकते, तो महिलाओं को भी थोड़ा सावधान होना चाहिए। কথা বলবো প্রবীর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রবীর, দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডের এই আবহেই তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি বলছেন মেয়েদের সাবধানী হওয়া উচিত। দেখো, বক্তব্য যে সমস্ত জায়গায় সব ক্ষেত্রে সব জায়গায় পুলিশ যাওয়া নয়, পুলিশ থাকে সম্ভব। ঘটনা ঘটে গেলে পুলিশ করার ব্যবস্থা নিতে পারে, কিন্তু সব জায়গায় পুলিশ থাকে। সেক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে মহিলাদেরও অনেক সচেতন এবং সতর্ক হওয়া উচিত বলে আজকে মন্তব্য করেছেন। স্বাভাবিকভাবেই গতকাল রাজনৈতিক বিতর্ক পরে তিনি নিজে জানিয়েছেন যে তার মন্তব্য নিয়ে কার্যত বিরূপভাবে দেখানো হচ্ছে। তার যে মন্তব্য করেছেন সেটিকে কার্যত অন্যভাবে দেখানো হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আজকে সরকারের বক্তব্য রাজনৈতিক হয়েছে। প্রবীর, ধন্যবাদ। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের শোনাবো বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় তিনি কি বলছেন সৌগত রায়ের মন্তব্যের পাল্টা। উনিও মুখ্যমন্ত্রীর পছন্দের লোক, কাছের লোক, কাছে যাওয়ার জন্য উনিও এই ধরনের কথাবার্তা বলছেন। বাংলায় পুলিশের যখন নিরাপত্তা দেওয়ার মতন অবস্থা নেই, এই সরকার রেখে কি লাভ আছে? আজকে উনি বলছেন যে পশ্চিমবাংলায় মহিলারা যারা রয়েছেন তারা হোস্টেলে বা কলেজে থাকলে রাত্রিবেলা বেরোবে না, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বেঙ্গল সবচেয়ে সেফ প্লেস ফর ওমেন। তাহলে এখানে কোন কথাটা মানবে মানুষ? মানে মহিলারা 8টার পর বাইরে বেরোবে না? এদিকে অপারেশন সিন্দুরে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে মহিলারা এগিয়ে যাচ্ছে, আর উনি বলছেন আস্তে আস্তে মহিলাদের ঘরে ঢুকে যেতে হবে। আমি সৌগত বাবুকে বলবো উনি ঘরের ভেতরে থাকুক, উনি যেন 8টার পর একদম বাইরে না বেরোয়, তাহলে বাঘ ভাল্লুক অনেক কিছু আছে ওনাকে খেয়ে নিতে পারে। বাম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজন বাবু, সৌগত রায় তিনি দুর্গাপুরের গণধর্ষণ কাণ্ড নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে সব জায়গায় নিরাপত্তা দেওয়া পুলিশের পক্ষে অসম্ভব। রাতে কলেজের বাইরে মেয়েদের যাওয়া উচিত নয়, মেয়েদের আরো সাবধানী হওয়া উচিত। কি বলবেন? তো যা বলেছেন সুপ্রিমো বলে দিয়েছে, অথচ সেই অনুযায়ী ক্যানেস্তারা পেটানো ছাড়া আর কোনো কিছু যোগ্যতা তো নেই। পরের বার আবার পার্লামেন্টে ভোটে দাঁড়াতে হবে। মুখ্যমন্ত্রী যেন খুশি থাকে সেই মনোভাব, এর বাইরে আর কিছু না। তাহলে উনি এতদিন যা বলতেন ঠকতেন বোঝা যেত, আর আজকে যা বলছেন ঠিক 180 ডিগ্রি উল্টো। আচ্ছা, পুলিশের কাজ এটা কোথা থেকে উনি শিখেছেন আমি জানি না, মাস্টারমশাই গোছের লোক। পুলিশের কাজ কি ঘটনা ঘটে যাওয়ার পর শাস্তি বিধান করা, তার মতো ব্যবস্থা করা, তদন্ত করা, নাকি পুলিশের কাজ আইন শৃঙ্খলার পরিবেশকে রক্ষা করা? কোনটা? যদি রক্ষা করার পরিবেশ হয় তাহলে দুষ্কৃতীদের রাজত্ব সেটা অ্যালাউ করবে কি করে? দুষ্কৃতী এবং ধর্ষক তারা যত্রের পরে অ্যালাউড, অতএব মহিলারা বেরোবেন। এই যে বক্তব্য, এটা আসলে দুষ্কৃতীদের প্রশ্রয় দেওয়ার মনোভাব, ধর্ষকদের প্রশ্রয় দেওয়ার মনোভাব। রাতের কলকাতা কিংবা রাতের দুর্গাপুর মহিলাদের জন্য নিরাপদ নয়, ধর্ষকদের জন্য নিরাপদ। এই মনোভাবের প্রতিফলন সৌগত বাবুর কথায় খুব আনফর্চুনেটলি, যে অধ্যাপকও বটে, প্রাক্তন সাংসদও বটে, কিন্তু উনি একেবারে আরএসএস এর ঢঙে, আরএসএস এর সুরে মমতা ব্যানার্জির কথা ইকো করলেন।
সুজনবাবু ধন্যবাদ। সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নারী নিরাপত্তা নিয়ে সৌগত রায়ের যে মন্তব্য, সেই মন্তব্যের রীতিমতো বিতর্ক। তিনি বলছেন যে সব জায়গায় নিরাপত্তা দেওয়া পুলিশের পক্ষে অসম্ভব। রাতে কলেজের বাইরে মেয়েদের যাওয়া উচিত নয়, সব রাস্তায় পুলিশ থাকাও সম্ভব নয়। ঘটনা হয়ে যাওয়ার পর পুলিশ ব্যবস্থা নিতে পারে। দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডের প্রেক্ষিতে এমনই মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের। আপনাদের আরো একবার শোনাবো কি বলেছেন তিনি। बंगाल में महिलाएं का सुरक्षा दूसरा प्रांत से अच्छा है, लेकिन महिलाओं को भी अपना कॉलेज से इतना रात में निकलना नहीं चाहिए। थोड़ा पुलिस तो हर जगह पहरा नहीं दे सकता है, तो इसको थोड़ा सावधान होना चाहिए लोगों को। हर इंच में तो लोग सुरक्षा नहीं दे सकते हैं। पुलिस एक घटना घटने के बाद कदम उठा सकते हैं, और कोई बड़ा मोड़ हो वहाँ पर थोड़ा सुरक्षा दे सकते। पुलिस तो हर जगह नहीं सुरक्षा दे सकते, तो महिलाओं को भी थोड़ा सावधान होना चाहिए। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।